খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের মেসাগার শহীদদের আত্মত্যাগের স্মরণ করা হয় 1 মে বা শ্রমিক দিবস। সেদিন দৈনিক 8 ঘন্টার কাজের দাবিতে শ্রমিকেরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের উপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় 10 থেকে 12 জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। 1889 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে 1890 খ্রিস্টাব্দ থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। 1891 খ্রিস্টাব্দে আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এর পরপরেই 1894 খ্রিস্টাব্দে মে দিবসের দাঙ্গায় ঘটনা ঘটে। পরে 1904 খ্রিস্টাব্দে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে দৈনিক 8 ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে 1 মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের প্রতি আহ্বান জানানো হয়। সেই সম্মেলনে শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না থাকলে বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের 1 তারিখে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক দেশের শ্রমজীবী জনতা মে মাসের 1 তারিখকে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবি জানায় এবং অনেকেই এই দিবসকে মে দিবস হিসাবে এবং শ্রম দিবস হিসাবে পালন করার আহ্বান জানায়। দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক, কমিউনিস্ট এবং কিছু কঠোর সংগঠন তাদের দাবি জানানোর জন্য মে দিবসকে মুখ্য দিন হিসাবে বেছে নেয়। কোন কোন স্থানে শিকাগোর হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে আগুনও জ্বালানো হয় থাকে। পূর্বতন সোভিয়েত রাষ্ট্র, চীন, কিউবা সহ বিশ্বের বিভিন্ন দেশে মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন হিসাবে অভিহিত হয়। সেসব দেশে এমনকি এই উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। বাংলাদেশ এবং ভারতের এই দিনটি যথাযথভাবে পালনের সময় চলে আসে। ভারত প্রথমে মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। 1966 সালের 1 মে বুখারেস্টে অনুষ্ঠিত সমাবেশে আমেরিকা ও কানাডাতে অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয়। সেখানকার কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং শ্রমের নাইট এই দিন পালনের উদ্যোক্তা। হে মার্কেটের হত্যাকাণ্ডের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রোভাব মনে করেছিলেন 1 মে তারিখে যে কোনো আয়োজন হানাহানিতে রূপান্তরিত হতে পারে। সেজন্য 1887 খ্রিস্টাব্দেই তিনি নাইটের সমর্থিত শ্রম দিবস পালনের প্রতি ঝুঁকে পড়েন। প্রতি বছর 1 মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় এই আন্তর্জাতিক শ্রম আন্দোলনের দিবসটি। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সাংগঠনিকভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে 1 মে ছুটির দিন হিসাবে গৃহীত হয়েছে। আরও অনেক দেশ এইটি বেসরকারিভাবে পালিত হয়। বাংলাদেশে মে দিবস সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ পানি দিয়ে থাকেন। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এই দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে মে দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সালমা 6 বছর শ্রমিক দিবস উপলক্ষে। শ্রমিক দিবসে 1 মে উদযাপিত হয়। এই শ্রমিক দিবস হিসাবে বা শ্রমিক হিসাবে আপনার মন্তব্য কি? ভালো, বন্ধ থাকে আমাদের ফ্যাক্টরি। কেন আমরা শ্রমিক দিবস পালন করি? অনেক শ্রমিকরা এই দিবসে জীবন দিছে, মানে কষ্ট করে জীবন দিছে, এই কারণে ওই উৎসব উপলক্ষে এই দিবসটা পালিত হয়। মানে শ্রমিকের অধিকার আদায়ের জন্য জীবন দিচ্ছে, তাই না? জি জি। আপনারা কি সেই অধিকার পেয়েছেন? জি। এখন আপনি যে চাকরি করেন যে গার্মেন্টসে, আপনি কি ঠিক মতন বেতন গুণ আছে সব? জি, আমরা সব পাই। আপনার ছেলে মেয়ে কত? এক ছেলে। মে দিবস হচ্ছে, মে দিবসটা 1 মে 1 তারিখ, এটা বিশ্বে এই দিনে পালিত হয়। এটা শ্রমিক দিবস। এই দিনে শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ের, এই দিনটা শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ের ছিল, বা এই দিনটা ন্যায্য পাওনা আদায়ের দাবি আদায় হয়েছে। তো সেক্ষেত্রে
এখন আমরা এই মে দিবস উপলক্ষে আমাদের যে ওয়ার্কার আছে তারা সবাই জানে, এবং এই দেশে তারা যে ছুটি থাকে তারা এই দিবসটা পালন করে সবাই, এবং আমাদের ওয়ার্কার না শুধু, বিশ্বের সমস্ত ওয়ার্কার এই দিবসটা পালন করে। আমাদের কোম্পানি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। আমি এখানে 2017 সালের মে মাসের 2 তারিখ থেকে কর্মরত আছি এই স্যার। তো আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো, এবং এখানে অনেক শ্রমিকদের সুযোগ সুবিধা দেওয়া হয়। আমাদের এখানে 8টা থেকে 5টা পর্যন্ত করছে জেনারেল ডিউটি, আর যদি অতিরিক্ত কাজের শিপমেন্টের জন্য যদি শিপমেন্ট থেকে থাকে তাহলে সেটা অতিরিক্ত কাজ সর্বোচ্চ 2 ঘন্টা করে চলে। তো এখানে আমরা সার্ভিস বেনিফিট, বাৎসরিক ছুটির টাকা, তারপরে হচ্ছে 2 ঈদের ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার বেতন এবং বোনাস সবাইকে প্রদান করা হয়। ফায়ার ডিল সম্পর্কে এখানে প্রত্যেক বছরে 3 মাস অন্তর অন্তর হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজিএম থেকে এখানে লোক উপস্থিত থাকে, অনেক সময় ফায়ার সার্ভিস থেকে লোক এখানে উপস্থিত থাকে। দেখা যাচ্ছে অনেক সময় আমরা ফায়ার যখন অগ্নি দুর্ঘটনার মুখোমুখি হবে তখন আসলে আমাদের কি করণীয় থাকে সেই সময়টুকু আমরা কিভাবে মোকাবেলা করব, দুর্ঘটনা থেকে মোকাবেলা সুষ্ঠুভাবে হতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় 3 মাস অন্তর অন্তর। সেটা ফায়ার সার্ভিস থেকে লোক আসে এবং বিজিএম থেকে লোক আসে, একটা ফায়ার মহড়া দিয়ে থাকে আমাদেরকে। প্রাথমিক চিকিৎসা বলতে গেলে আমাদের এখানে প্রতিনিয়ত নার্স বসে, ওনার নাম হচ্ছে মোসাম্মদ নাসিমা আক্তার। তো আমরা ওনার দ্বারাই প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। যদি অনেক সময় আমাদের দ্বারা যদি বা সম্ভব যদি না হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের বাড্ডা জেনারেল কন্ট্যাক্ট করা আছে, আমরা ওখানে নিয়ে চলে যাই। মে দিবস তো এটা আন্তর্জাতিক শ্রম অধিকার দিবস না, তো এটা বিশ্বব্যাপী হচ্ছে, এটা নট অনলি বাংলাদেশ। এবং আমি যতদিন গার্মেন্টসে চাকরি করে আসতেছি, সে 1986 থেকে অদ্যাবধি আমি আজ পর্যন্ত কোথাও দেখি নেই যে মানে মে ডেতে কোনো ফ্যাক্টরি খোলা থাকছে। মে ডেতে আমরা অবশ্যই বন্ধ রাখি, এবং বন্ধ আমরা হয়তো মানে ফ্যাক্টরিতে কোনো অনুষ্ঠান করি না, বাট রাষ্ট্রীয়ভাবে কিছু অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়, এবং ওরা তাদের মতো করে সেখানে গিয়ে পার্টিসিপেট করে। আমরাও মাঝে মধ্যে সেখানে বিজিএমই তরফ থেকে কিছু অনুষ্ঠান হয়, আমরাও সেখানে গিয়ে পার্টিসিপেট করি। তো এটা মে দিবস, এটা এখানে তো কাজ করার প্রশ্নই এটা না। শ্রম তার অধিকার নিয়ে এত কোনো সিনেমা খেলার সুযোগ নাই। এটা মানে আমরা নিজেরাও সচেতন এবং তারাও সচেতন এখন। তাদের শ্রম অধিকার নিয়ে কোনো রকমের মানে ডুপ্লিমেসি করার মতো কোনো সুযোগ নেই, আমরা করিও না এবং চেষ্টাও করি না। আমরা মানে মানসিকভাবে প্রস্তুত তাকে তার মতো করে এনজয় করতে দিতে হবে।